আমরা সকলেই অবগত রয়েছি আজকে হলো মুহররমের ৮ তারিখ। আরবি 12টি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। এ বিষয়ে আমাদের সকলেই অবগত থাকতে হবে। আরবি মাস অনুযায়ী গণনা করা, হিসাব করা, বিবাহ শাদী এবং যত যাবতীয় কাজ আঞ্জাম দেওয়াই হলো ফরদে কিফায়া। ফরদে কিফায়া, ফরজ এবং ফরদে কিফায়ার মধ্যে পার্থক্য কি সেটা আমরা অনেকেই জানি না, এটাও আমাদের বুঝতে হবে। ফরদে আইন হলো যেমন সালাত, এটা হলো ফরদে আইন, এটা বাধ্যতামূলক, আদায় করতেই হবে। একজন নয়, সকলেরই আদায় করতে হবে। একজন বা দুজন আদায় করলে এটা আদায় হবে না, সকলেরই আদায় করতে হবে সালাত। কিন্তু ফরদে কিফায়া হলো যেমন জানাজার সালাত বা জানাজার দোয়া যাকে বলা হয়, যদি এক দুইজন আদায় করে তাহলে ওই এলাকার সকলের পক্ষ থেকেই আদায় হয়ে যায়। এটা হলো ফরদে কিফায়া। যদি আদায় না করে, কেউই যদি আদায় না করে, ওই এলাকা এবং ওই গ্রামবাসী বা ওই শহর যারা আছে শহরের সকলেই গুনাহগারী হতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এই ফরদে কিফায়া তেমনি মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। 12টি মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম মাস, যাকে আমরা বলি ইংরেজিতে বলা হয় ফার্স্ট ডে, 31st ডে। পহেলা বৈশাখ বাংলার মাসের যেমন প্রথম মাস হলো পহেলা বৈশাখ, ইংরেজি মাসের প্রথম মাস হলো জানুয়ারি। অত্যন্ত পরিতাপের সাথে না বললেই নয়, আমরা যেভাবে ডাক রোল পিটিয়ে বাংলা মাসের নববর্ষ পহেলা বৈশাখ এবং ইংরেজি মাসের 31st ডে জানুয়ারি মাসের প্রথম দিন যেভাবে আমরা উদযাপন করি, আসলে আরবি মাস যেটা ফরদে কিফায়া, যেটা আদায় করতে হবে, যেটা পালন করতে হবে, পালন যদি কেউ না করে তাহলে সকলেই গুনাহগারী হতে হবে। একজন বা দুজন বা দুইজন বা চারজন যদি আদায় করে সকলেরই আদায় হয়ে যাবে। যদি কেউই যদি আদায় না করে সকলেরই গুনাহগারী হতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এই হলো মুহররম। মুহররম 12টা মাসের প্রথম মাস। আমরা যখনই আমরা কোনো হিসাব নিকাশ করব, যেটা ফরদে কিফায়া, ওই দিক বিবেচনা করে আমরা আরবি মাস আমরা পালন করব। বিয়ে শাদী দেই, ব্যবসা বাণিজ্য যখন শুরু করব বা কোনো ভালো কাজ আমরা শুরু করব, আমি অনুরোধ জানাবো সকলকে আমরা যেন আরবি মাস অনুযায়ী সেটা গণনা করি এবং হিসাব করি এবং সেটা পালন করি। পারবো তো ইনশাআল্লাহ? সূরা তাওবার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই আয়াতের যদি আমি ব্যাখ্যা করতে হয়, এই আয়াতের যদি ব্যাখ্যা করতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি বর্ণনা করব। আমি বিনীত অনুরোধ জানাবো সকলেই খেয়াল করে শুনবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই ইদ্দাতা নির্দিষ্ট করা হয়েছে, শুহুর মাস সমূহ, ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনে, পবিত্র গ্রন্থে, পবিত্র কিতাবে, মানবতার মুক্তিগামী কিতাব আল কোরআনে মহান রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন আরবি মাস হলো 12টি মাস। এখানে বলা হয়েছে ইসনা আশারা, ইসনা মানে হলো 2,
আর আষাঢ় হলো মানে 10, এই 10 আর 2 12, এই 12টি মাস মহান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে মহান রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, এটা কখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ বলেন এটা আমি নির্ধারণ করে দিয়েছি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা রব্বুল আলামিন বলেন আমি এটা নির্ধারণ করে দিয়েছি আসমান জমিন যখন সৃষ্টি করা হয়েছে, আসমান জমিন সৃষ্টি করার শুরুতে আমি এটা নির্ধারণ করে দিয়েছি। কয়টা আমার নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। খেয়াল করে শুনবেন, মহান রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, হারাম থেকে হুরুম অনেকে মনে করে হারাম মানে হারাম, না না, এখানে হারাম মানে সম্মানিত, হারাম মানে বলা হয়েছে মিনহা, এই যে 12টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তার মধ্যে আরবাতুন হুরুম 4টি মাস হলো সম্মানিত মাস। বলো সুবহানাল্লাহ। এই 12টা মাসের মধ্যে কয়টি মাস সম্মানিত মাস? 4টি মাস সম্মানিত। যদি খেয়াল করে শোনেন, আমার কথার জবাব দিবেন, কয়টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন? 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। তম্মদ আল্লাহ বলেন এই 4টি মাসের মধ্যে আমি, এই 12টি মাসের মধ্যে আমি 4টি মাস আমি সম্মানিত করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। এই 4টি মাস হলো, আমরা মুসলমান, আমরা আরবি 12টা মাস আমরা জানি না। আমি যদি কাউকে বলতে বলি তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম মুসলমানই আমরা জানি না 12টি মাস আরবি মাস। 12টি আরবি মাস আমরা গণনা করতে পারি না। এটা অত্যন্ত দুঃখের বিষয় কিনা বলেন? আমরা যেটা জানা আমাদের ফরজ নয়, যেটা আমাদের জানা সুন্নত নয়, নফল নয়, অথচ আমরা এই ধরনের অনেক কাজ অনেক কিছু আমরা মুখস্থ করে ফেলেছি। আমাদের মধ্যে, আমাদের দেহের মধ্যে আমাদের মুখস্থ রয়েছে, অথচ এটা ফরজে কিফায়া, যেটা আমাদের জানা, যেটা আমাদের পালন করা ফরজ, সেইটা আমরা জানি না। অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ বলেন আরবি মাস 12টা মাস তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, সবচেয়ে উল্লেখযোগ্য মাস এই 4টি মাস। যে 4টি মাস সম্মানিত মাস, এই 4টি মাস সেটাও আমরা অনেকেই জানি না। এই 4টি মাসের মধ্যে যে 4টি মাস সম্মানিত মাস, তার সেই মাসগুলো হলো জিলকদ, জিলহজ এবং রজব। পর্যায়ক্রমে 3টি মাস, জিলকদ, জিলহজ, রজব, এবং আরেকটা দূরে এবং একটা পার্থক্য মাস হলো মুহররম। জিলকদ, জিলহজ, রজব, আমরা মুসলমান, এই মাসগুলো আমাদের জানা থাকা দরকার। যেটা ফরজ জানা, সেটা আমরা জানার চেষ্টা করি না। আমরা মুসলমান, শুধু না বলি আমি মুসলমান, কিন্তু একটু ভেবে দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমরা মুসলমান বলি, অথচ মুসলমান হয়ে আমরা মুসলমানের কাজ কতটুকু পালন করি বলেন না? ঠিক না ঠিক বলে, ঠিক কিনা? কতটুকু পালন করি দেখেন, আমরা চিন্তা করে দেখেন। শুধু মুসলমান বলি, মুসলমান আমাদের আদান হয়েছে বেখেয়াল বেখবর, ছলতের সময় হয়েছে আমরা বেখবর, আমরা বেমালুম, আমরা ভুলে যাই। এইভাবে আমরা জুমার সালাত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এটাও আমরা বেখবর, এটা আমরা বেলাম, আমরা ভুলে যাই। শুধু আমরা নামে মুসলমান, আমরা ব্যবসা বাণিজ্য আমরা প্রাধান্য দেই, আমরা আমাদের স্ত্রী সন্তানকে আমরা যেভাবে প্রাধান্য দেই, যেভাবে আমাদের লেখাপড়া যেভাবে আমরা প্রাধান্য দেই, কিন্তু যেটা আমাদের জন্য ফরজ, যেটা আমাদের ফরজে আইন, যেটা আমাদের জন্য ফরজে কিফায়া, সেইভাবেই কিন্তু আমরা প্রাধান্য দেই না। বলেন ঠিক কিনা? শুধুই আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান হয়ে আমাদের যে দায়িত্ব বা আমাদের কর্তব্য, সেটা বেমালুম আমরা ভুলে যাই। তাই মহান রব্বুল আলামিন বলেন যে 4টি মাস পরিশুদ্ধ সম্মানিত মাস, যালিকা দ্বীনুল কাইয়্যুম,
রব্বুল আলামিন বলেন যে 12টি মাস তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, তোর মধ্যে 4টি মাস সম্মানিত মাস। আল্লাহ বলেন জালিকাদ দীনুল কাইয়্যুম, এটা হলো তোমাদের জন্য নির্ধারিত বিধান। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ বলেন 12টি মাস তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, তার মধ্যে 4টি মাস তোমাদের জন্য সম্মানিত করে দিয়েছি। এটাই হলো রব্বুল আলামিন এটা বলেন, এটাই হলো আমার বিধান। আল্লাহ বলেন শুধু আমার বিধানই নয়, এটা হলো সুপ্রতিষ্ঠিত বিধান। আল্লাহ নিজেই বলেন এটাই হলো আমার সুপ্রতিষ্ঠিত বিধান। অথচ এই বিধানকে আমরা বেমালুম আমরা ভুলে গিয়েছি, বেমালুম ভুলে গিয়েছি, যেটা আমাদের স্মরণ রাখা দরকার, যেটা আমাদের শুধু স্মরণ রাখতেই হবে না, স্মরণ রেখে যেটা আমাদের সমস্ত কাজ কর্ম আমাদের আঞ্জাম দিতে হবে। এই আরবি মাস মধ্যে আমাদের সব কিছু আমাদের নির্ধারণ করতে হবে, সেটা আমরা বেমালুম ভুলে যাই। এরপর আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা। আল্লাহ বলেন যে 4টি মাস সম্মানিত মাস তোমাদের জন্য করে দিয়েছি, 12টি মাসের মধ্যে 4টি মাস তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। এই 4টা মাসে তোমরা কি করবে? বলা হয়েছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে অত্যাচার করবে না। এই 4টি মাসের মধ্যে কি করবে না? তোমরা নিজেদের উপর নিজেদের অত্যাচার করবে না। এই বিষয় যদি আলোকপাত করতে যায়, ব্যাখ্যা করতে যায়, অনেক সময় প্রয়োজন, এতটা সময় আমার হাতে নেই। যাই হোক, আল্লাহ বলেন এই 4টি মাসের মধ্যে তোমরা নিজেদের উপর অত্যাচার করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, ওয়াকাতিলুল মুশরিকিন, তোমরা এই 4টি মাসে তোমরা মুশরিকদেরকে তোমরা হত্যা করবে। কাদেরকে হত্যা করবে? যারা মুশরিক কাফের তাদেরকে হত্যা করবে। আল্লাহ বলেন কাফা, ঐক্যবদ্ধ হয় সম্মিলিতভাবে তোমরা মুশরিকদেরকে তোমরা হত্যা করবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে মুশরিকরা দলবদ্ধ হয়ে তোমাদেরকে হত্যা করে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন মুশরিকদেরকে তোমরা হত্যা করবে যেমনি ভাবে মুশরিকরা দলবদ্ধ হয়ে সম্মিলিতভাবে তোমাদেরকে হত্যা করে। আল্লাহ বলেন আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ওয়ালামু, তোমরা জেনে রাখো। আল্লাহ বলেন তোমরা জেনে রাখো, এটাই তোমরা জানবে, এটাই তোমরা শিক্ষা অর্জন করবে। আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে মহান রব্বুল আলামিন সর্বদাই থাকেন। বলে সুবহানাল্লাহ। এই হলো আয়াতের ছোট করে আপনাদের অর্থের শব্দ অর্থ বলা হয়েছে। এই মুহররম মাস 12টি মাসের মধ্যে সর্বদা এবং সবচেয়ে সম্মানিত মাস হলো মুহররম মাস। আরবি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত সর্বশ্রেষ্ঠ মাস হলো কোনটা বলেন? মুহররম মাস। আরবিতে 12টা মাস রয়েছে, তার মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো মুহররম মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মাস হলো মাহে রমজান মাস। মাহে রমজানের পরে হলো সর্বশ্রেষ্ঠ সিয়ামের মাস হলো মুহররম মাস। অনেক সাহাবী থেকে রওয়ায়াত হয়েছে, অনেক সাহাবীরা বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের পরে এমন ভাবে সিয়াম পালন করেছেন কখনোই দেখি নাই, কখনোই আমরা আজ করতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের পরে এত সিয়াম পালন করেছেন, এত মানে এমন ভাবে, এমন দায়িত্বের সাথে, এমন গুরুত্বের সাথে রোজা পালন করেছেন মাহে রমজানের পরে। এই মুহররম মাসে এমন ভাবে সিয়াম পালন করেছেন, মানে মাহে রমজান ছাড়া এতটা গুরুত্ব কোনো মাসে দেওয়া হয় না।
তাই মাহে রমজানে আমরা সিয়াম পালন করবো, মানে রোজা পালন করব। পারবো কিনা বলেন? কয়টা রোজা? 2টা রোজা। কিন্তু মুসলিম শরীফে বর্ণনা হয়েছে একটা সিয়ামের কথা। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখতে পেয়েছেন মদিনা যাওয়ার পরে, দেখছেন যে কাফের মুশরিকরা তারাও সিয়াম পালন করে, রোজা পালন করে। পালন করার পরে তাদেরকে বলা হলো, তোমরা কেন রোজা পালন করো? তখন মুশরিকরা বললেন, আমরা রোজা পালন করি। আমাদের যে শিক্ষাগুরু ছিল সে ছিল কে? মুসার কওম থেকে আমরা পালন করে আসতেছি একটা রোজা। তারা কারা? তারা হলো মুশরিক। তো আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, আগামী বছর থেকে যদি আমরা বেঁচে থাকি বা আমি বেঁচে থাকি, তাহলে ইনশাআল্লাহ 100% আমরা 2টা সিয়াম পালন করব। বলেন সুবহানাল্লাহ। কয়টা সিয়াম পালন করবেন? 2টো সিয়াম পালন করবেন। কিন্তু যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের মাহে রমজানের পূর্বেই তিনি দুনিয়া থেকে চলে যান। তিনি আর ওই পরের মুহররমের 2টা সিয়াম পালন করতে পারেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টো সিয়াম পালন করার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি মুহররমের সিয়াম কেউ যদি পালন করে, 1 বছর সিয়াম পালন করার যেই সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দান করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সিয়াম পালন করব কয়টা বলেন? 2টো সিয়াম পালন করব। কয়টা? 2টো সিয়াম পালন করব 10ই মুহররম। এর আগের একটা, কেউ যদি আগের একটা না থাকতে পারেন, পরেরটা আপনি মিলিয়ে নেবেন। 9, 10 এবং মুহররমের কত তারিখ? 9 এবং 10। এবং যদি কেউ 9, 10 না থাকতে পারেন, তাহলে 10, 11 সিয়াম পালন করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এই মুহররম মাস পালন করব। এই মুহররম মাসের অসংখ্য ঘটনা রয়েছে, সেদিকে যাব না ইনশাআল্লাহ। আগামী জুমায় যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আলোচনা করব। যাই হোক, আমরা কি পাইলাম, কি আমরা বুঝতে পারলাম, কি শিক্ষা অর্জন করলাম? মহান রব্বুল আলামিন কয়টা মাস আমাদের জন্য দান করেছেন? 12টি মাস দান করেছেন। এটা শুধুমাত্র এই 12টা মাস মনে করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে এই দান করেছেন? না না, রব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টি করার পর থেকে আমি এই 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত পরিশুদ্ধ মাস। 4টি মাস পরিশুদ্ধ মাস: জিলকদ, জিলহজ, রজব এবং মুহররম। আমরা মুসলমান দাবি করি, অথচ আমরা জানি না আরবি 12 মাস কোনটা, কয়টা 12 মাস, কয়টা আরবি মাস আমরা জানি না, এবং 12 মাসের মধ্যে কয়টা সম্মানিত মাস সেটাও আমরা জানি না। এখানে যারা আমার সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনারা নিজেরা প্রশ্ন করে দেন নিজেদের বিবেকের কাছে, আমরা কয়জনে জানি এই 12টি মাসের নাম? আমরা সম্মানিত মাস তো দূরে থাক, এই 12টি মাসের নাম আমরা না জানি না, বেমালুম আমরা ভুলে গিয়েছি। বেমালুম ভুলে যাই আমরা। আসলে আমরা নগদ চিন্তা করি, নগদ যেটা চিন্তা করি, নগদ যেটা আয় হয়, ইনকাম হয়, সেটা নিয়ে আমরা খুব দৌড়াদৌড়ি করি। সেটা আমরা কষ্টের সাথে সেটা আমরা ধারণ করি, সেটা আমরা পালন করি। অথচ যেটা ফরজ, যেটা ফরজে কিফায়া, যেটা আমাদের পালন করে আমাদের জন্য ফরজ, সেদিকেই আমরা বেমালুম আমরা ভুলে আছি। যাই হোক, যে আলোচনা করলাম এর উপরে আমরা আমল করার চেষ্টা করব। আমরা 2টি সিয়াম পালন করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। ভাইরা, আমরা সকলেই মরণশীল, কেউই থাকবো না। আল্লাহর কসম দিয়ে 100% এটাই আমরা ভেবে নেব, মাহে এই যে আমরা সালাত আদায় করার জন্য, এই যে আমরা মসজিদে এসেছি, আল্লাহর ঘরে এসেছি, সালাত আদায় করে ঘরে ফিরতে পারবো, এই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। পারবো? কেউ পারবো না। এই আমল করতে হবে। আমরা জানি, মুখে বলি, কিন্তু দুঃখের বিষয় আমরা আমল করি না। আমল করতে হবে। আমরা যে আমল করি তাহলে আমরা আমাদের ঠিকানা হবে জান্নাতে, আর যে আমল না করি তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। এখন আমরা চিন্তা করে দেখি, ভাবি, এটাই আমরা সিদ্ধান্ত নেই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। ফয়সালা আপনার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিয়েছেন। আপনার ফয়সালা, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।